দর্শক মণ্ডলী, ডাউহিল একটি খুব সুন্দর পাহাড়ে ঘেরা জায়গা। তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু একটি ভয়ানক জায়গা বা বলতে পারেন একটি ভুতুড়ে জায়গা। তো এই জায়গাটি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ জেলার কার্শিয়াংয়ে। তো এই নিয়ে আমরা একটি ভিডিও এর আগে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটি অনেক ভালো রেসপন্স পেয়েছে। সেই ভিডিওটির নাম হচ্ছে দ্য ভিক্টোরিয়া বয়েজ স্কুল ডাউহিল। তো এই ভিডিওটি অনেক ভালোবাসা আপনারা আমাদের দিয়েছেন। তো এই ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইবার এবং অনেকজনের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি ডাউহিলে শুধু একমাত্র ভিক্টোরিয়া বয়েজ স্কুলই নয়, এরকম অনেক জায়গা আছে যেগুলো হন্টেড প্লেস নামে কুখ্যাত। আজকে সেই ডাউহিলের আরও কিছু ভৌতিক জায়গা নিয়ে আলোচনা করবো আমরা। তো আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। তো আজকে সেই ডাউহিলের ভুতুরে জায়গাগুলি নিয়ে আলোচনা করবে আমাদের রনি ভাই। তো রনি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? তো যদি তুমি শুরু করতে সেই ডাউহিলের ভুতুরে জায়গাগুলি নিয়ে তোমার ভাষায়, তোমার মতো করে। তো দর্শক মণ্ডলী, আমরা আজকে ডাউহিলের বেশ কয়েকটি জায়গা নিয়ে আলোচনা করব। কারণটি হচ্ছে, আমরা ডাউহিল সম্বন্ধে একটি ভিডিও বানানোর পর সেই ভিডিওর কমেন্ট বক্স এবং আলাদা আলাদা জায়গা থেকে আমাদের কিছু বন্ধু এবং কিছু সাবস্ক্রাইবার আমাদের মেসেজ করে জানিয়েছেন যে ডাউহিলে শুধু ভিক্টোরিয়া বয়েজ স্কুলটি নয়, তাছাড়াও অনেকগুলি জায়গা আছে যেগুলি কিন্তু কুখ্যাত। তো সেই জায়গাগুলি ঘটনাগুলি শোনার পর আমাদের কিন্তু মনে হলো যে সেই ঘটনাগুলি শেয়ার করাই যায় এবং আপনাদের সঙ্গে সেগুলি বলাই যায় যে কোন কোন ঘটনা, এবং ডাউহিলের সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল ছাড়াও আর কোন জায়গাগুলি আছে যেগুলিতে আপনার যাওয়ার আগে দু একবার ভাবা উচিত, বা আপনি কখনো একাই যাওয়ার কথা কিন্তু একদমই ভাববেন না। আপনি যদি যেতেও চান, আপনি যদি এই সমস্ত জায়গা এক্সপ্লোরও করতে চান, তো অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে যাবেন। তো সেই সমস্ত ঘটনাগুলি আমি একসঙ্গে কিছু ছোট ছোট ঘটনা যেগুলি অনেকজনের সঙ্গে আসলেই ঘটে গেছে, সেই ঘটনাগুলি কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরবো এবং আমি শুরু করছি আজকের ঘটনাগুলি। তো প্রথম ঘটনা, ইব্রাহিম ভাই আমাদেরই একটি বন্ধু, সে কিন্তু সেখানেই তার বাড়ি। সে জানিয়েছে যে সে একটু এক্সপ্লোর করতে ভালোবাসে আর কি, বাইক নিয়ে এক্সপ্লোর করতে সে ভালোবাসে এবং সে কিন্তু যেটাকে আমরা বলে থাকি সোলো ট্রাভেলার, একাই কিন্তু সে ট্রাভেল করতে পছন্দ করে। তো সে এরকমই, তার নিজের যেহেতু সেটি নিজের বাড়ির কাছেরই জায়গা বলতে পারো, কার্শিয়াং থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরেই তার বাড়ি। তো সে যখন সেখান থেকে সে কার্শিয়াং এবং ডাউহিলের আশপাশ দিয়ে সন্ধ্যাবেলার এক নাগাদ সে কিন্তু আসছিল সেই রাস্তাটা দিয়ে। এবং তোমাকে আমি আগে একটু বলে রাখি, যে রাস্তাটির কথা আমি বলবো সেই রাস্তাটি কিন্তু দুই দিকে পাইন ফরেস্ট দিয়ে ঘেরা এবং রাস্তাটি সরু একটি রাস্তা, যে রাস্তাটি এমনই একটি রাস্তা যে দিনের বেলাতেও যেন অন্ধকারময় মনে হয় এবং গা কিন্তু তোমার ছমছম করবে, যেন বাতাসটা মনে হয় সেখানকার ভারী, একটি অন্যরকম আবহাওয়া, একটি খোলা হাওয়া বা বাতাস তুমি কেন পাবে না ওখানে, মনে হবে যেন একটি ভারী আবহাওয়া, তোমার কেমন একটি নিঃশ্বাস ভারী মনে হবে, এরকম একটি আবহাওয়া সেখানে আছে। তো সেই রাস্তা দিয়ে সে যখন আসছিল, সে বলে সে হঠাৎই সে রাস্তা দিয়ে ঠিক সন্ধ্যা লাগবে সেরকম একটা সময় সে রাস্তা দিয়ে সে একজনকে পাহাড়ের পরিবেশটা কেন একটু হালকা কুয়াশা থাকে বা কুয়াশা আচ্ছন্ন হয়। তো সে যখন সে রাস্তা দিয়ে আসছে, কুয়াশার মধ্যে দিয়ে তার মনে হলো যে কিছু একটা ঠিক নয়, কেউ একজন যার শরীর রয়েছে কিন্তু মাথা নেই, এরকম একটা মাথাহীন দেহ যেন রাস্তা পার করে গেল। সে কিন্তু সেই জিনিসটাকে সেভাবে পাত্তা দেয় না, মনে করে চোখের ভুল বা অন্য কিছু, কোনো পশু পাখি, কোনো জন্তু জানোয়ার হয়তো পারাপার হয়েছে, সে কিন্তু ওটা লক্ষ্য করে না। কিন্তু এই জিনিসটা সে যখন আবার বাইক চালিয়ে সে রাস্তার কোনো একটি টার্নিং বা ব্যাকের মধ্যে আসে, তখন সে হঠাৎ করে সেই সামনাসামনি যখন টার্নিং নেয় এবং একটি গাছের পাশে একটি ছোট বাচ্চাকে, মাথাহীন দেহ, সে কিন্তু হঠাৎই দেখতে পায়। এবং এমন নয় যে সে অনেকক্ষণ দেখতে পেয়েছে বা কিছু, সে কিন্তু হঠাৎ একটা মুহূর্তের জন্য দেখতে পায় এবং সে আশ্চর্য হয়ে যায়, সে দাঁড়িয়ে যায়, একটু আগে গিয়ে দাঁড়িয়ে যায়। সে প্রথমে শখ হয়, আশ্চর্য হয়, তারপর একটু পরে গিয়ে দাঁড়ায় এবং তার পরিবেশটা সে বলে যে তার ভালো লাগেনি, ঠিক পজিটিভ আবহাওয়া তার মনে হয়নি, একটু নেগেটিভ অ্যাটমসফিয়ার তার মনে হয়েছিল। তাই সে সেখানে না দাঁড়িয়ে সে কিন্তু চলে আসে। এই ঘটনায় সে তো কাউকেই শেয়ার করেনি। আমাদের ডাউহিলের ঘটনায় যেটা আমরা যখন বলেছিলাম, সেই ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ঘটনায় আমরা কিন্তু সেই মাথাহীন দেহ, একটা বাচ্চা ছেলের দেহ, সেই ঘটনাটা কিন্তু আমরা বলেছিলাম। সেখান থেকে কিন্তু
তার মনে হয়েছিল যে এই ঘটনাটি সে আমাদেরকে শেয়ার করতেই পারে, তাই সে কিন্তু আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিল। তো এটি একটি ঘটনা ছিল। তো ইব্রাহিম ভাই, দ্বিতীয় ঘটনা আমি আরেকটি তোমাকে বলবো। সেই ঘটনাটি কি হয়েছিল, আমারই একটি বন্ধু, সে কিন্তু কার্শিয়াংয়েই বাড়ি এবং ডাউহিলের ওখানেই তার বাড়ি, এবং তাদের ওখানে কিন্তু যেটাই আমরা বলে থাকি হোটেল বা হোমস্টে, তার কিন্তু একটি তারা কিন্তু সেইটা করে তাদের জীবনযাপন করে। তো সেই হোমস্টের সুবিধা কিন্তু তারা প্রোভাইড করে। তো তারই হোমস্টেতে থাকতে এসেছিল একজন বা একটি পরিবার, তাদের সঙ্গে একটি ছোট্ট ঘটনা ঘটে গেছিলো। সেই ঘটনা সম্বন্ধে আমি তোমায় বলি। কী হয়েছিল, সেই পরিবারটি কিন্তু এরকম দিনের বেলাতেই, সন্ধ্যা ঠিক নয়, দিনের বেলাতেই তারা কিন্তু ডাউহিলের আশপাশেই ঘোরাফেরা করছিল। তো সেই ঘোরাফেরা করার সময়ই তারা ওই সেম রাস্তা, যে রাস্তাটির কথা আমি তোমাকে বললাম প্রথম ঘটনায়, সেই রাস্তা দিয়ে কিন্তু আসছিল। এবং সেই রাস্তায় আসার সময় তারা কিন্তু রাস্তা থেকে ঠিক জঙ্গল, সে ফরেস্টের দিকে, পাইন ফরেস্টের ভিতর দিকে, যেখানে তুমি কল্পনাও করতে পারবে না যে ভিতরে কেউ থাকবে। এমনই একটা জঙ্গল জায়গা যেখানে তুমি কখনো ভাববেই না যে ওখানে কেউ যাবে কোনো কারণ ছাড়া, বা কেউই থাকবে না। সেখানে একটি মহিলা ধূসর পুরাতন কাপড় পরে, ধূসর রঙের পুরাতন কাপড় পরে হাঁটে হেঁটে কোথাও বটে যাচ্ছিল। তারা তাকে কিছু না বলে তার দিকে তাকিয়েছিল, এবং মহিলাটিও যেন তাদের দিকেই চেয়েছিল। এবং কিছুটা পেরিয়ে যাওয়ার পর হঠাৎই সেই মহিলাকে আবার দেখতে পায় তারা। তখন কিন্তু তারা বুঝতে পারে কিছু একটি রহস্যময় এমন একটি জায়গা, পুরো ফাঁকা, পুরো জঙ্গল, তোমায় আমি আগেই বললাম একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার, ভারী বাতাস, সেই রকম জায়গায় একটি মহিলা হঠাৎই জঙ্গলের ভিতরে ধূসর কাপড় পরে, নোংরা, তোমার দিকে চেয়ে আছে। অস্বাভাবিক তো লাগবেই। একবার নয়, তুমি দুবার দেখছো। তারা কিন্তু দ্বিতীয়বার দেখার পর দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তারা নিজের গাড়িতে এসেছিল, তারা গাড়ি কিন্তু দাঁড় করায়। তারা দাঁড়িয়ে কিন্তু মহিলাটির সঙ্গে কথা বলার জন্য ভাবে। তারা যখন মহিলাটির দিকে তাকায়, তারা যখন এবার তার দিকে চেয়ে তাকায়, মহিলাটি কিন্তু পিছন ঘুরে হাঁটতে শুরু করে এবং গাছের ভিতর দিয়ে কোথাও যেন মিলিয়ে যায়। তারা হঠাৎই কিন্তু আর কিছু দেখতে পায় না। তো এইরকম জিনিস তারা দেখে, এবং তারা এসে কিন্তু আমার সেই বন্ধুটিকে ঘটনাটি জানিয়েছিল যে তারা এইরকম কিছু দেখেছে। তখন যে আমার বন্ধু, সে লোকাল, সে জানতো এই ঘটনাটি, এই জিনিসটি। এবং তোমাকে আমি বলে রাখি, সেই রোডটির নাম হচ্ছে ডেথ রোড, ডাউহিল। আমরা সবাই জানি সেই রোডটির নাম, এবং বলে এই ডেথ রোড বিখ্যাতই হচ্ছে এই সমস্ত ঘটনার কারণে। এবং এই রোডটির নাম ডেথ রোড হওয়ার কারণ হচ্ছে এইখানে অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছে। এবং সবাই বলে নাকি এখানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছে তার কারণই হচ্ছে এই রহস্যময় জিনিসগুলো। অনেক রহস্যময়, অনেক বাইকার বা অনেক গাড়িতে যারা যায়, তারা বলে কি এই রাস্তায় যাওয়ার সময় এমন মনে হয় কেউ যেন হঠাৎ তাদের গাড়ির সামনে চলে এসছে, কোনো বাচ্চা বা কিছু। তারা হঠাৎই গাড়ি ব্রেক মেরে পাহাড়ে পাল্টি খেয়েছে। অনেক রকম, অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে এই রহস্যময় বা অবয়ব জিনিসগুলোর কারণে। অনেক রকম দুর্ঘটনা ঘটেছে, তাই এই রোডটিকে ডেথ রোড বলা হয়। এবং ওখানকার লোকাল মানুষজন বলে নাকি সন্ধ্যার পর সেখানে না যাওয়াটাই ভালো। এই জিনিসগুলো তারা কিন্তু দেখেছে। এবং ডেথ রোডের সঙ্গে তোমাকে আমি আরেকটা বলে রাখি, ওই যে মহিলাটির কথা আমি বললাম, সেই মহিলাটিকে নাকি ডাউহিলের লোকাল বা স্থানীয় লোকরা দ্য গ্রে লেডি নামে চেনে। দ্য গ্রে লেডি নামে পরিচিত। তাকে এমন না যে সেই পরিবারটি প্রথম যারা দেখেছে, এর আগেও এবং হয়তো পরেও অনেকে দেখবে, বা এরকম ঘটনা ঘটেই থাকে। ডাউহিল হচ্ছে এমন একটি জায়গা, তুমি বলতে পারো, যেখানে প্রায় রোজই কোনো নতুন বা কোনো আলাদা বা কেউ না কেউ কিছু না কিছু অস্বাভাবিক, অলৌকিক, রহস্যময় কিছু না কিছু ঘটেই থাকে কারোর না কারোর সঙ্গে। তো এই জিনিসগুলি আমি জানতে পেরেছি। এবং তাছাড়া তোমাকে আমি বলে রাখি, এই ঘটনা ছাড়াও আমি আরও দু একটি ঘটনা পেয়েছি। হ্যাঁ, সেগুলি হয়তো এতটা বড় ছিল না। যেমন একজন নাকি ওখানে একটি কাঠুরে ছিল এক সময়, সে কাঠুরে নাকি ওই পাইন ফরেস্টে কাঠ কাটতে গিয়ে তার ওখানে মৃত্যু হয়। তো আমি দু একজনের কাছে এটাও শুনেছি যে দু একজন ওখানে গিয়েছিল সেই হেঁটে সেই জঙ্গল এক্সপ্লোর করছিল দিনের বেলায়। তারা বলে নাকি জঙ্গলের ভিতর থেকে কাঠ কাটার একটা আওয়াজ আসে, বা সন্ধ্যাবেলাতেও কাঠ কাটার আওয়াজ, কাঠুরেদের আওয়াজ, যেন কেউ ভিতরে কাঠ কাটছে কুঠার দিয়ে, এরকম আওয়াজ, অস্বাভাবিক কিছু আওয়াজ। এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আমি পেয়েছি। সেগুলি হয়তো আমি ভালো করে এই ভিডিওতে আর তুলে ধরছি না, বা এরপরেও যদি আমরা আমাদের দর্শক মণ্ডলী যদি এরকম কোনো ঘটনা পাঠায় আমাদেরকে, যেগুলি ধরো একদম অলৌকিক, রহস্যময়, যে এরকম কিছু ঘটেছে, তো আমরা সেই ঘটনাগুলো কিন্তু পরবর্তীতে অবশ্যই তুলে ধরবো।
তো দর্শক মণ্ডলী, শুধু ডাউহিল নয়, ডাউহিল ছাড়াও যে আরও আপনাদের স্থানীয় যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি আপনারা দেখছেন, আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক এবং আপনার সঙ্গেও জীবনে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা আপনাদের কাছে থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে পাঠান। আমরা সেই ঘটনাগুলি এক এক করে আমাদের এই ভিডিওর মাধ্যমে, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো। তো ইব্রাহিম ভাই, আজকের এই ছিল দুটি ঘটনা, যে ঘটনা দুটি আমি তুলে ধরলাম। তো ঘটনা দুটি শুনে তোমার কেমন লাগলো? ঘটনা দুটি শুনে সত্যিই আমাকে কি বলবো, একদম ভাবতে বাধ্য করলো যে ডাউহিলে এরকম জায়গা আছে। সত্যি আমি জানতাম এর আগেও, কিন্তু আজকে গল্পটা শুনে আরও শিওর হয়ে গেলাম। তো তুমি একটা কথা জানো কি, যদি আমি ভাবছি কোনো দিন যে হয়তো যদি ডাউহিল যাই কোনো দিন কোনো কারণে, এই সমস্ত জিনিস দেখার কারণে বা দেখতে যাবো এই উদ্দেশ্যে নিয়ে, তাহলে হয়তো তুমি দেখতে পাবে না, তাহলে হয়তো আমরা পাবো না, তাহলে হয়তো আমরা দেখতে পাবো না। এটা হয় না যে তুমি একটা প্রেত আত্মাকে দেখতে যাবে, মনে করে যে দেখতে যাও, তারা কিন্তু দেখা দেবে না। অথচ তুমি যদি নর্মাল যেতে, তুমি দেখতে পেতে। তো চেষ্টা করবো যদি পরবর্তীতে কোনোদিন আমরা যাই বা যেতে পারি এই সমস্ত জায়গা, তো সেই সমস্ত জায়গা অবশ্যই তুলে ধরবো সমস্ত কিছুই। তো যাই হোক, আমাকে কিন্তু সত্যিই ভাবতে বাধ্য করলো। এবং এরকমই ফেমাস কিছু জায়গা আপনাদের যদি জানা থাকে, যে যেখান থেকে দেখছেন, বাংলাদেশ ইন্ডিয়া বলে কোনো কথা নেই, যে দেশের বাইরে থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা, তো অবশ্যই পাঠাবেন গল্প। অবশ্যই সিলেক্টেড হলে গল্পগুলি আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তীতে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।